নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আপনারা সকলেই জানেন বাসন্তী পঞ্চমী বা সরস্বতী পুজো বাঙালির একটি অন্যতম ঐতিহ্যবাহী পুজো। হ্যাঁ, সেই পুজোরই একটা ছোট্ট অংশ সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নানা রকম বাহারি জামা কাপড় পরে আমাদের সামনে উপস্থাপন হয়েছে। হ্যাঁ, মায়ের পুজো দেবে বলে। আর সকলেই কিন্তু দেখুন কি মিষ্টি লাগছে না সকলকে দেখতে। হ্যাঁ, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই কিন্তু সারাদিন এই যে সকাল থেকে স্নান করে সেজে গুজে এসছে, কেউ কিন্তু খায়নি। আর তার মধ্যে কুল খাওয়া তো বারণ এই কদিন পুজোর আগ অবধি। তো মা বলতো কুল খাবি না তাহলে কিন্তু পড়াশোনা হবে না, মা কিন্তু দেখে নেবে। হ্যাঁ, তো এই সমস্ত কিছুই কিন্তু চলতে থাকে আমাদের লাইফে। সরস্বতী পুজো মানে বাঙালির একটা অন্যতম আবেগ। ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভাগবতী ভারতী দেবী নমস্তুতে, নম ভাদ্রকালে নম নিত্যং সরস্বত্যে নম। বেদ বেদাঙ্ক বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যে নম। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভাগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পুজোর এই মন্ত্র নিয়ে কিন্তু আমাদের মধ্যে আর একটা অন্যরকম বিশেষ বিশেষ কিছু ভাবনা থাকে। আর বলার সময় যখন ঠাকুরমশাই বলতেন ছোটোবেলায় আমরা যে কী করতাম, আর এখানে এখনও সেইগুলো চলে। উনি এক একজনের ভাষা আমাদের দেখবেন এক এক রকম হয় উচ্চারণ ভঙ্গিটা। তো ঠাকুরমশাই এত স্পিডে বলে যেতেন, আমরা ওই যখন আওড়ে দিতাম শুধু উনি যেরকম বলছেন আওড়ে চলে যেতাম। তো এটা নিয়ে অনেকগুলো ভিডিও দেখলাম যেগুলো কিন্তু খুব হাসির এবং কার্টুন ভিডিও, বাট আমাদের কিন্তু জীবনের সাথে একদম রিলেটেড। তো ওখানে গিয়ে আমিও কমেন্ট করে আসলাম, আপনারাও হয়তো দেখে থাকবেন, ভাইরালও হয়েছে ভিডিওগুলো। যাই হোক, তো এই মন্ত্র নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ছোটোবেলার অন্যরকম কিছু মেমোরি থাকে। তো মা সরস্বতীর আগমনে আমরা সকলে সকল দুর্ভাবনা থেকে দূর হই এবং মায়ের কাছে আমাদের একটাই দাবি থাকে, মা ভালোভাবে যেন আমরা পড়াশোনা হয়, আমাদের যেন বিদ্যা বুদ্ধি হয়। আর এখন একটা লাইফের পর, হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছু অতিক্রান্ত হয়ে এখন যখন আমি আমার স্টুডেন্টদের সাথে এই দিনটাকে উদযাপন করছি, এটাও একটা অন্যরকম পাওয়া, অন্যরকম কিছু ভালোবাসা এবং মুহূর্ত যাপন। তো সেই মুহূর্ত যাপনকেই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। মা সরস্বতী যেন মননে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে আমাদেরও আরও ভালো জ্ঞান, মস্তিষ্কের বুদ্ধি এবং কণ্ঠে সুর দিয়ে যেন ভরিয়ে তোলেন। বসন্ত পঞ্চমীতে আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখগুলো দেখুন কি সুন্দর লাগছে না? আমাদের সকলকে নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বসন্ত পঞ্চমীর একরাশ শুভেচ্ছা সকলকে জানাই, সরস্বতী পুজোর হার্দিক শুভকামনা। আপনারাও আপনাদের সকল প্রিয়জন পরিবার সকলকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো করে পুজো কাটান। বিদ্যা দেবীর কাছে আমাদের সকলের কিন্তু আরতি একটাই থাকে, আমরা সবাই যেন ভালোভাবে জ্ঞান লাভ করতে পারি। তো বসন্ত পঞ্চমীর এই শুভক্ষণে আপনারাও হয়তো খুব সুন্দর করে দিন যাপন করছেন, অনেক সুন্দর করে হলুদ শাড়ি পরে, কেউ বা হলুদ পাঞ্জাবি পরে হিমু সেজে হাতে হাত রেখে চলে গেছে ময়দানে কিংবা কোনো একটা লেকের ধারে। প্রথমে তো অঞ্জলি, তারপর চলো ঘুরে আসি এখানে ওখানে। হ্যাঁ, এখন তো বাঙালি জীবনে বসন্ত উৎসবের মতোই যেন এটা বাসন্তী পুজোটা হয়ে উঠেছে একটা, কি বলবো, 14ই ফেব্রুয়ারি যেরকম ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোটাকেও কিন্তু বাঙালি এখন ভ্যালেন্টাইন্স ডে থেকে কম ভাবে না। যাই হোক, তো এমন কিছুই নিয়ে আমাদের এখন এই বাঙালি জীবন। হ্যাঁ, আধুনিকতার সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে অনেক বেনামি বন্দর এবং পাল্টে গেছে আমাদের জীবনের স্বাদ, ইচ্ছে, শক্তিগুলো। তো সেই সঙ্গে দেখুন আমাদের জীবন প্রবাহও অনেক বদলে গেছে। তো আমাদের এই যে ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট কিছু আবেগঘন দিন বা অন্যতম কিছু প্রিয় ফেস্টিভ্যাল, ঐতিহ্যবাহী কিছু সময় যেইগুলো
কি বলবো, দুর্গা পুজো, কালী পুজোর মতোই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো যেরকম, সেই সমস্ত ফেস্টিভ্যাল বাঙালির জীবনে বিভিন্ন রকমভাবে আসে। বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। তো এই 13 পার্বণের মধ্যে অন্যতম একটি বিশেষ পার্বণ কিন্তু এই সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোতে দেখুন আমাদের এই যে ছোট্ট ছোট্ট মুখগুলো, আমাদের প্রিয় বাচ্চাগুলো অনেক সুন্দর নাচ করে আমাদের উপভোগ মানে একটা সুন্দর দিন দিয়েছে। তার জন্য ওদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, স্নেহ এবং আদর। আর সেই আনন্দঘন মুহূর্তগুলোকে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি একটু একটু করে। হ্যাঁ, হয়তো পুরো গানটা এখানে দিতে পারছি না, ওরা খুব সুন্দর সুন্দর গানে ডান্স করছিল, দেখেই হয়তো বুঝতে পারছেন। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। গানটা যদি দেই তাহলে তো আমার কপিরাইট চলে আসবে, তার জন্য আমি গানটা দিতে পারছি না। বাট এই বাংলা গানগুলোতে ওরা কিন্তু খুব সুন্দর করে নাচছিল। আমাদের প্রত্যেকের কিন্তু মন ছুঁয়ে গেছে। টুইন্স বেবি দুজনে ওরা নাচ করছিল, তারপর আরও অনেকেই ডান্স করেছে। অল্প অল্প করে সবারটাই দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদেরও এই সময়টা খুব ভালো কাটছে, যখন দেখছেন এই ছোট ছোট মুখগুলো কত বাহারি রঙের সাজে সেজে এসছে, তাই না? কি মিষ্টি লাগছে না? কত বড় বড় লাগছে ওদের। প্রত্যেক দিন পড়াই যখন কত বকা দিই, কত কিছু করি, কিন্তু তারপরে যখন পড়া না পারলে সত্যি বকা দিতে হয়। আমরাও বকা খেয়েছি একটা সময়, তার জন্য এই পর্যায়ে আসতে পেরেছি। তো ওদেরও বকা দিতে হয়, কিন্তু তারপরে এই মুহূর্তগুলো না ওদের সাথে কাটাতে এতটা ভালো লাগে, আর সেই জিনিসটা আপনাদের সামনে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। তো সত্যি বলতে এই দিনটা ভীষণ ভীষণ আনন্দে কেটেছে ওদের সাথে। কতটা মানে সারাটা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য। ভালো থাকবেন সকলে, প্রত্যেকের জীবন ভরে উঠুক খুশি এবং আনন্দে। আর এই বাসন্তী উৎসব আপনারাও খুব ভালো করে কাটান, আর আগামী দিনগুলো জীবনে আরও সুখময় হয়ে উঠুক এবং স্বাচ্ছন্দ্যে কাটুক। প্রিয় মানুষগুলোকে হাসি মুখে রাখার দায়িত্বটা আপনার। হ্যাঁ, যাদের সাথে আমরা মিশি সেই সময়গুলো আমাদের কাছে ভীষণ স্পেশাল। তো যাদের সাথে কাটাচ্ছেন প্রত্যেকটা মানুষকে হাসি খুশি রাখার চেষ্টা করুন, আর নিজেও তাহলে কিন্তু অনেক আনন্দ খুঁজে পাবেন। আর আমরাও চেষ্টা করি আমাদের ক্ষুদ্র মুহূর্তগুলোকে যাপন করার। তো সেই সময়গুলোকে আরও ভালোভাবে যাপন করুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে নতুনভাবে আসে এবং নতুন কিছু নিয়ে সেটাকে গ্রহণ করুন এবং ভালো থাকুন। তাহলেই দেখবেন হ্যাপি থাকবেন। টাটা।